মাছটি খুব সুন্দর, বিলের তাজা মাছ। কত রে মাছ শুন? বাজারও বসে ওইদিকে। আর ঠিক এই জায়গাটাতেই আমি যখন ছোটবেলাতে আসতাম তখন দেখতাম যে সিনেমা হলের মতো এই যে ওই জায়গায় কয়েকটা দোকান আছে আগে ওই সাইড দেখাই সিনেমা হলের মতো মনে করেন যে সিঁড়ি দেয় আর কি, টিকিট দিত 5টি ওই রে। কাকা আগে যে ছোটবেলায় আইতাম যে এই সিঁড়ি ভাড়া দিত 5টি ওরে টিকিট আসিন, এটা কোন আসিন দোকানটি কোন আসিন সামনে না? হ্যাঁ এই না একটা দোকান আছে আমি দেখছিলাম। হ্যাঁ আসিন এই একটা সামনে আসিন, এটা তো মনে চলে না। তখন টিকিট কত আসিন কাকা? 5টি এরিয়া। তখন তো আর মনে করেন যে এই অনলাইনে যুগে আসেন না, তখন মানুষ টিকিট করে দেখতো। আপনারা দেখতেন নাকি? সাটা খাইছো না দেখছেন? আচ্ছা ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমি যখন ফুফুর বাড়িতে যেতাম বাজুপাড়া ওইদিকে, তখন যাওয়ার পথে এই জায়গায় আমি দেখতাম যে সিনেমা হল। ভালো আছেন ভাই? ওই জায়গায় এই দোকানগুলো ছিল না, তখন ছিল যে সিনেমা হলের মতো সিঁড়ি ভাড়া দিত আর কি, 5টি টিকিট। এই দোকানটা দিত শ্যামকেরটা, এখন তো আর নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হাবুল ভাই দোকানে। আচ্ছা আচ্ছা। তো ওইদিকে আমি আমার ফুফুর বাড়িতে যেতাম। এনে একটা মাঠ আছে, আমি মাঠটা আপনাদের দেখাই, খেলার মাঠ। এই বাজারের সবচেয়ে বড় মাঠ হয়েছে এটা। এগুলো হচ্ছে রাইস মিল, ধান বাঙ্গান হয়। এই যে দেন এটা হচ্ছে খেলার মাঠ। এই মাঠে মাঝে মাঝে খেলাধুলা দেখতাম। এই বাজারে আমাদের অনেক স্মৃতি আছে। আপনারা যারা এই বাজারের লোক সবাই কমেন্ট করবেন, আমি ওই পাশটা দেখাইবাম বাজারে সম্পূর্ণ দেখাম, সবাই শেষ পর্যন্ত দেখবেন। আরেকদিন কেমন চাষা? আরেকদিন। তো এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন স্কুল বাস বাজারও বসে ওইদিকে। আর এদিকটা পড়ছে জাহাঙ্গীরপুর যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে আর কি। সামনে আমার একটা বন্ধুর বাড়ি আছে, ওইদিকে আমি কিছুদিন থাইকেও গেছি, আড্ডা দিছি। আর এটা হচ্ছে বাজার, এনে হাট বাজার বসে। এই দেখেন, এই দেখলে বুঝতে পারবেন এই জায়গাটাতে হাট বাজার বসে। ওই জায়গায় বেশ কিছু দোকান আছে। ওই দিক দিয়ে সামনে যদি যান স্কুলের পিছনে রেখে, স্কুলের ছাত্ররা যাইতেছে। প্রথমে আপনাদের যেই জায়গায় সিনেমা হল ভাড়া দিত সিডি, সেই জায়গাটা দেখালাম। এখন আমরা আস্তে আস্তে বাজারের মেন রোডের সাথে যাইম, বাজারের সম্পূর্ণ দেখাইবাম। তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে এইগুলো হলো দোকান। ভালো আছেন? বেচা কেনা কেমন হয় আপনাদের বাজারে? কাকা ভালো আছেন? বেচা কেনা কেমন হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা কেনা। এটা কি শুধু সিঙ্গার আর সমোসা? না সবই আছে, এটা আস্তে আস্তে বাজে। বাজার বসে কবে মানে হাট বাজার কবে বসে? হাট বাজার বসে মঙ্গলবার শনিবার। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো এটা একটা গ্রামের বাজার। এই গ্রামের বাজারে গ্রামের মানুষ আসে বাজার টাজার করে সবাই। এটা হচ্ছে মিষ্টির দোকান না? কেমন চলে? কেমন আগে তো আরো বেশি চলতো মতো লাগে। একটা সময় এই বাজারের অনেক সুনাম আছিল, এখন তো আস্তে আস্তে বাজারটা ড্যাম হয়ে গেছে। বাজার ভালো ভাই? বেচা কেনা কেমন হয়? ভালো। আমার ভিডিও দেখেন, ভালো লাগে ভাই? তো আমরা আস্তে আস্তে সামনের দিকে। এই রাস্তাটা খুবই ভাঙ্গা, এই রাস্তাটা সবার আগে ঠিক করার দরকার। আমরা এখন মেন রোডের সাথে যামগা, ওই জায়গায় যা আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখায় শেষ করবো। এগুলো হচ্ছে গোবিন্দপুর বাজারের সবচেয়ে বড় দোকান। আর সামনে পর্যন্ত দোকান আছে, ওই যে ওই জায়গা পর্যন্ত সব দোকান পাঠা। ওইদিকে সামনে বাক্সান্তা বাজার পার হয়ে নামদেন। আর এগুলো সব সাস্টেল, গ্রামের মানুষ চাটা খাইতেছে আর কি। আর এই না আসে সব গ্রামের মানুষই আসে। আমি এখন যেই পথে যাইতেছি এটা হচ্ছে হোসেনপুরের পথ। হোসেনপুর যাইতে পারবেন। আবার সামনে গিয়া বাম পাশে যদি যান ধরেন কিশোরগঞ্জ যাইতে পারবেন। আর যদি ডান পাশে যান সামনে গিয়া এই বাজার পার হইয়া, তাহলে আপনারা সুরাটি যাইতে পারবেন। এই বাজারও দেওয়া যায়, বিভিন্ন জায়গাতে মাছ বিক্রি করে। ভাই কোন জায়গাতে আনছেন মাছ? আমরা ফানান বিলের কি কই এত সুন্দর মাছ। ফানান বিলের মাছ ছুটি হচ্ছে শিউর নি ফানান বিল? আমি নিজে মাইরি আনছি। এটি তো ফানান বিল না? ও বাড়ির মাছ হচ্ছে। মাছটি তো খুব সুন্দর, বিলের তাজা মাছ। কত রে মাছ? 400 টাকা। কম কত রাউন্ড যাবো?
কমরা যেত না বিলের মাছ আপনারা চাইলে এই বাজার থেকে মাছ নিতে পারেন। আর ওই দিক দিয়ে মাছের সিরিয়াল সব পাঙ্গাস মাছ বিক্রি করতেছে কাটতে কুটে আর কি। তো ওইদিকে রক্তাক্ত অবস্থা না যায় মানুষ কিনতেছে। ভালো আছুন কাকা? ভালো আছুন? মাছ কি প্রতিদিন উঠে না? কাকা আপনার একটা কথা কই, আপনি রাগ করে নিয়েছেন এই যে সিডি ভাড়া দিত আগে 5টি টিকিট আছেন, এটা কি আমরা দেখছেন কোনোদিন? মনটা চাইছেন দেখছুন? আগে যে সিনেমা হলের মতো 5টি টিকিট দিত সিডির, দেখছুন? ছবি দেখছুন এনাকে? দেখছুন না? আপনি দেখছুন? আমরা এক সময় দেখছি তো এর লাগে আর বলতেছি। তো এটা হচ্ছে বাজারের ভিতর দিয়ে যে জায়গাতে আসছি। আর এদিকে তো হুসেনপুর বুঝছেনি, আর এদিক দিয়ে মানে ডাংরি না কাকা? এদিক দিয়ে ডাংরির পথ। তো এই বাজারটা অনেক বড় হয়ে গেছে, আগে ছোট ছিল, কারণ এই পর্যন্ত বাজার গেছে। মোটামুটি বাজারটা বেশ বড়। আর এই বাজারের মানুষ খুব ভালো, কথা বলে তাদের সাথে খুব ভালো লাগছে আমার। মার্কেট হয়ে গেছে নতুন নতুন, সামনে স্কুল, চলেন স্কুলটা দেখে আসি। এটা হচ্ছে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, আর এদিক দিয়ে ধরেন হুসেনপুর যাওয়ার পথ আর কি, সামনে গোবিন্দপুর চৌরাস্তা, আর এটাই হাই স্কুল। ছাত্ররা সবাই কেউ বের হইতেছে, কেউ প্রবেশ করতেছে। হঠাৎ করে গোবিন্দপুর বাজারের কথা মনে পড়ে গেল, এই জন্য গোবিন্দপুর বাজারটা ভিডিওটা তুলে ধরলাম। আর আমি ছোটবেলায় এসে এনে কি করতাম সেটাও আপনাদের বললাম। তা আপনারা যারা গোবিন্দপুর বাজারে বসবাস করেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবারও গ্রামের একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।